নয়তো তুমি দেখা যাচ্ছে এই যে দেখো গাছের ডালপালাও দিছে, এটা দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে কি গাছের ডাল কি ভেঙে কি পিছনে দিছে এবং সামনেও কি দিছে দেখা যাক, সামনে আসো। এই যে দেখো গাড়ির সামনেও কি এটাকে কি বলা হয়, রিফ্লেকটিভ ত্রিভুজ বা তৈরি কোণ এবং গাছের ডাল দিছে। তাহলে অন্য গাড়ি বুঝতে পারবে এই গাড়িটি রাস্তায় নষ্ট হয়েছে, গাড়িটি দাঁড় হয়ে আছে, তাহলে এই গাড়িকে হর্ন দিলেও গাড়ি কি যাবে না, গাড়ি নষ্ট হয়েছে মিস্ত্রি আসবে ভালো করবে, গাড়ি ভালো হওয়ার পর এই গাড়ি কি রোড থেকে চলে যাবে। তাহলে রাস্তায় যদি গাড়িতে নষ্ট যদি হয় তাহলে গাড়ির সামনে রিফ্লেকটিভ ত্রিভুজ এভাবে এটা কি তৈরি করতে হবে। অথবা তুমি যদি পারো এই রিফ্লেকটিভ ত্রিভুজে লাল ফ্ল্যাগ বা লাল কাপড় কি দিতে হবে, তাহলে অন্য গাড়ি বুঝতে পারবে যে একটি গাড়ি রাস্তায় দাঁড় হয়ে আছে, ওই গাড়িটি নষ্ট হয়েছে, সমস্যা হয়েছে, ওই গাড়িকে চাপ দেওয়া যাবে না, ওই গাড়িকে লাগাই দেওয়া যাবে না, ওই গাড়িকে হর্ন দিলে গাড়িটি যাবে না, নিয়ম জানতে হবে, রুলস। তাহলে রাস্তায় তোমরা যদি গাড়ি কখনো যদি চালাও তাহলে কি এই নিয়মটা কি মানবে তো? হ্যাঁ, তাহলে এটা তো নিয়ম তো বুঝছো তো গাইস। অবশ্যই আপনারা যারা নতুন ড্রাইভিং ছাত্র, নতুন ড্রাইভার, অবশ্যই রাস্তায় যদি গাড়ি যদি নষ্ট যদি হয় অবশ্যই এভাবে গাড়ি দাঁড় করাবেন, পার্কিং করবেন, তারপরে মিস্ত্রি আনি ভালো করার পর ওই গাড়িকে নিয়ে যাবেন। তাহলে এই যে এই ড্রাইভারের হেল্পার তারা কতটা সচেতন দেখেন। রাস্তায় গাড়ি নষ্ট হয়েছে, এই যে গাড়ির সামনে দেখেন গাছের ডাল ভেঙে দিচ্ছে, এই যে রিফ্লেকটিভ ত্রিভুজ কি তৈরি করছে। তাহলে এই গাড়ির ড্রাইভার, এই গাড়ির হেল্পার তারা কতটা সচেতন, তারা সাবধানে রাস্তায় গাড়ি ব্রেক দিছে এবং এক্সেল খুলে নিয়ে গেছে, বেয়ারিং ভাঙছে, এই এক্সেল আনি লাগাবে, মিস্ত্রি লাগাবে, ভালো হওয়ার পর এই গাড়ি কি আবার যাবে। তাহলে অবশ্যই আপনারা যারা রোডে গাড়ি চালান অবশ্যই নিয়মগুলি মানবে, রুলস এটা। অনেক নতুন ড্রাইভার, অনেক ড্রাইভিং ছাত্র আপনারা রুলস মানেন না, রাস্তায় গাড়ি হঠাৎ করে ব্রেক দেন, কিন্তু দেখা যাচ্ছে যে রিফ্লেকটিভ ত্রিভুজ বা তৈরি কোণ তৈরি করেন না, গাছের ডাল দিয়ে লাল ফ্ল্যাগ দেন না, গাছের ডাল ভেঙে গাড়ির সামনে দেন না, তাই বলে বড় ডাল ভাঙবেন তো ছোট ছোট ডাল ভাঙবেন, তাহলে এটা নিয়ম, তাহলে নিয়ম মানতে হবে। বুঝতে পারছো তো? আজ এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো টপিকস নিয়ে, নতুন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, নতুন চালকদের উদ্দেশ্যে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।